নরেন্দ্র মোদী বিজেপিকে ফাঁপড়ে ফেলার জন্য দেশের বিরোধী দল তারা পারল না, শেষ পর্যন্ত আমেরিকা থেকে একজনকে উড়িয়ে নিয়ে আসতে হলো। আরশোলা পার্টির জনক অভিষেক দ্বীপ থেকে, সুদূর বোস্টন থেকে উড়ে আসলেন তিনি এবং দিল্লির যন্তর মন্তরে কয়েক হাজার কিছু এই আরশোলা জড়ো হয়েছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তারা হাসির খোরাক। কোনো ওয়েভই তারা তৈরি করতে পারলো না বা তার কোনো চাপ সৃষ্টি করতে পারলো না। উল্টে একেবারে পরিষ্কার হয়ে গেল যে এই ককরোচ পার্টি অর্থাৎ আরশোলা পার্টির পেছনে আসলে ডিপ স্টেটের খেলা এবং ডিপ স্টেটের ফান্ডিং রয়েছে, যার পিছনে মূল মাথা হচ্ছে জর্জ সোরস। এছাড়াও আমাদের দেশের আরও অনেক নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নামি দামি দল রয়েছে। জেএনইউর মতো রাষ্ট্রবিরোধী ছাত্রছাত্রী নেতা, ছাত্র ইউনিয়নগুলি রয়েছে। এবং মজার বিষয় যেটা যে এখানে নিট পরীক্ষা নিয়ে বা নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। বক্তব্য ছিল বিজেপিকে হটাতে হবে, বক্তব্য ছিল নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, আরএসএসকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ একটা যেটা নিয়ে একটা আলোচনা চলছে যে বারবার করে ভারতকে অশান্তি তৈরি করা, ভারতের মধ্যে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে গদি থেকে ফেলে দেওয়া, গদি থেকে সরানো, তার যে একটা ষড়যন্ত্র এই ডিপ স্টেটের চলছে। বিশেষ করে আমেরিকা, ব্রিটেন, কানাডা, তুরস্ক এবং অবশ্যই সেই পাকিস্তান তো থাকবেই তার সাথে। এদের যে একটা মিলিত চক্রান্ত এই বিজেপি সরকারকে ফেলার জন্য করা হচ্ছে, সেটা একেবারে একদম দিনের আলোয় প্রকাশ্যে চলে আসলো। কোনো বড় মিডিয়া এগুলিকে দেখায়নি, খুবই ভালো করেছে। কারণ এই ধরনের হঠকারী যারা দল বা একটা বিশৃঙ্খলতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে যারা এই ধরনের একটা রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক ছাপ পেরে একটা প্রচার করার একটা যন্ত্র তারা খুঁজে বেড়ায়, সেই জায়গায় আমাদের এখানকার মিডিয়া তারা একেবারে এটাকে পাত্তাই দেয়নি। অত্যন্ত ভালো কাজ করেছে। কিন্তু হাসির বিষয় যেটা, যে আমাদের এখানকার যে সমস্ত নামি দামি তথাকথিত বিরোধী দল এবং তাদের বড় বড় মুখ, যারা নাকি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তারা এই নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে এমন কোনো একটা প্রচার করতে পারলেন না বা তারা একটা প্রতিবাদ করার একটা সমাবেশ তৈরি করতে পারলেন না যেখানটায় বিজেপি এবং নরেন্দ্র মোদীকে বিপদে বা ফাঁপড়ে ফেলা যায়। কাকে উড়িয়ে আনতে হলো? সেই একেবারে আমেরিকা থেকে একটা বাচ্চা ছেলে অভিষেক দ্বীপকে, যে নিজে আপ নামে যে দলটা ছিল সেই দলটার মিডিয়া ম্যানেজার ছিল। তার উদ্দেশ্যই হচ্ছে বিজেপি বিরোধিতা করা, নরেন্দ্র মোদী বিরোধিতা করা। ফলে নরেন্দ্র মোদী এবং বিজেপি বিরোধিতা করতে গিয়ে এই আরশোলা পার্টি তারা নিজেদেরকে ছারপোকা বলে তারা প্রমাণ করে দিয়ে গেলেন। আরশোলা তো নয়, তারা ছারপোকা। এত সহজ নয় যে ভারতবর্ষের মতো একটা বহুত্ববাদী দেশ, এত বড় দেশ, নানা ভাষা, নানা ভাষায়, নানা ধর্মের মানুষ, তাদের এই ধরনের কিছু এটাকে কি বলবো, এটাকে কিছু উটকো ছোকরা তারা এইভাবে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, একটা সরকার চালাচ্ছেন 15 বছরে, তাদের বিপদে ফেলবে বা তাদেরকে এখান থেকে এই পদ থেকে সরিয়ে দেবে। এত সহজ নয় বিষয়টা। অনেক লড়াই, অনেক সংগ্রাম করতে হয় একটা রাজনৈতিক দল তাদের ক্ষমতায় আসার জন্য। বিদেশি ফান্ডের টাকা বিভিন্ন জায়গা থেকে আসছে, এদেরকে কাজে লাগানো হচ্ছে। কারণ ভারত যে আগের ভারত নেই, এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিদেশের সমস্ত দেশগুলি। আমেরিকা, চীন, ব্রিটেন, কানাডা, তুরস্ক এবং আমাদের প্রতিবেশী 2 রাষ্ট্র পাকিস্তান আর বাংলাদেশ তো আছেই। তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই ভারত সেই আগের ভারত নেই, এই ভারত আত্মনির্ভর ভারত। এই ভারত কখনো ভাবেনি যে রপ্তানি করা যায়। এই ভারত তো আমদানি নির্ভর ছিল। ভারত রপ্তানি করতে পারে এটা কারোর কাছে ধারণা ছিল না। রপ্তানি কি? সেটা হচ্ছে অস্ত্র। যে অস্ত্র বিক্রি আমেরিকা, ব্রিটেন
চায়না এদের কাছে ছিল, তুরস্ক এদের কাছে ছিল মূল ব্যবসা। সেই অস্ত্র ব্যবসায় ভাগ বসিয়েছে ভারত, তেলে ভাগ বসিয়েছে ভারত। রাশিয়া থেকে কম দামে তেল কিনে সেই তেলকে শোধন করে সেটাকে আবার চড়া দামে বাইরে বিক্রি করছে। ফলে অস্ত্র এবং তেল এই দুটো যে মহার্ঘ যে ব্যবসা, সেই ব্যবসা ভারত এখন ভাগ বসিয়েছে বিশ্বে। স্বাভাবিকভাবেই আমেরিকা বা তার যে সহযোগী যারা দালাল যারা রয়েছে দেশগুলো, সেই দেশগুলো আমাদের এই উত্থানকে তারা ভালোভাবে নেবে না। কিন্তু খারাপ লাগে যখন দেখা যায় যে আমাদের দেশের মধ্যে থেকে দেশের যারা এই দলটা, যারা এই দলের বিরোধী যারা আমাদের দেশের মানুষ, তারা যখন একটা সরকারের বিরোধিতা করে এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায়, তখন মনে হয় যে দেশের মধ্যেই তো বিশ্বাসঘাতক বসে রয়েছে, তাই দেশের বাইরের শত্রু তারা তো করবেই। এই শত্রুদের কিন্তু আমরা একেবারে সাদা চোখে সামনাসামনি দেখতে পাই। এরা রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়, এরা প্রধানমন্ত্রীকে কেউ বা কোমরে দড়ি বেঁধে ঘোরানোর স্বপ্ন দেখে, কেউ বা বলে দেয় যে 6 মাসের মধ্যে গভর্নমেন্ট ফেলে দেবে, কেউ বা বলেন যে গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্রবিরোধী যত রকমের স্লোগান বা রাজনৈতিক চিন্তা ভাবনা রয়েছে, সেগুলি তারা এই পুতুল নাচের মতো, পুতুল যেভাবে নাচানো হয় ওই ষোড়শ গোষ্ঠীর কথায় সেভাবে নাচছে এবং সেই ধরনের উক্তিগুলি করছে। এই ককরোচ পার্টি অর্থাৎ আরশোলা পার্টি ঠিক এদের তৈরি করা একটা এরকমই দল। সেই দলটা এসে কালকে নাচন কোদন করে তারা চলে গেছে। মূল বিষয় যেটা নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারি কেন, কি করলে এই নিট দুর্নীতি বন্ধ করা যায়, এই পরীক্ষা বন্ধ করা যায়, তাই নিয়ে কিন্তু একটা শব্দ কেউ ব্যয় করেনি। এই নিট পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা এবং এই পরীক্ষার দুর্নীতি অন্য জায়গায় লুকিয়ে রয়েছে। একটা বড় টাকার খেলা, একটা বড় অর্থের বিনিময়ে এই দুর্নীতিটা হচ্ছে। ফলে চাইলেই এই দুর্নীতিকে বন্ধ করা যাবে না, বিশেষ করে যখন এই সময়, যে সময়ে অর্থের মাধ্যমে বা অর্থ দিয়ে সমস্ত কিছু পৃথিবীর যাবতীয় ভোগ বিলাস, যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই নিটের দুর্নীতি বন্ধ করা এত সহজ না। কিন্তু তা বলে কেন্দ্রীয় সরকার কি দায় এড়াতে পারে? একদমই না। কেন্দ্রীয় সরকার কোনো মতেই দায় এড়াতে পারে না। গত 10 বছর ধরে এই নিট পরীক্ষার দুর্নীতি হয়েই চলেছে। এবং শুধু নিট না, আরও অনেকগুলি পরীক্ষাতে এরা আর অনেকগুলি পরীক্ষাতে এসএসসি অনেকগুলি পরীক্ষাতে এই দুর্নীতি হচ্ছে। মূলত যেটা দেখা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আসলে এই যে প্রশ্নপত্রটা ফাঁস হচ্ছে তার মূল কারণ একটু যদি খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে কোচিং ক্লাসগুলি করানো হয়। এই চাকরির পরীক্ষা নিয়ে যে কোচিং ক্লাসগুলি চলে, এই কোচিং ক্লাসগুলির যে মাফিয়া রাজ, সেই মাফিয়া রাজ হচ্ছে মূল এই দুর্নীতির কারণ। এই কোচিং সেন্টারগুলি এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা রয়েছে, যাদের মাধ্যমে এই পরীক্ষাগুলি চলে, তাদেরকে মোটা টাকা দেওয়া হয় এবং তারা যে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে ছাত্রদের সামনে, তার অন্তত 50% প্রশ্ন এই কোচিং সেন্টারগুলিকে তারা মোটা টাকার বিনিময়ে বিক্রি করে। কোচিং সেন্টারগুলি ছাত্রদের পড়ানোর নাম করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা ফিজ আদায় করে এবং ওই গেস পেপার বলে একটি পেপার তৈরি করে। প্রায় 150টির মতো প্রশ্ন হয়তো তার মধ্যে থাকে। দেখা যায় যে তাতে 50 থেকে 60টা প্রশ্ন একেবারে কমন, কারণ যারা এই প্রশ্নপত্র তৈরি করেছে তারা এদেরকে সেই প্রশ্ন আগেই সাপ্লাই করে দেয়। এখানেই সব দুর্নীতি লুকিয়ে রয়েছে। কিন্তু এই দুর্নীতি বন্ধের জন্য যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করে তাহলে কি দুর্নীতি বন্ধ হবে? একেবারে চোখ বুজে বলা যায় যে বন্ধ করা যাবে না। কারণ এটার একটা বিরাট ওই যেটা বললাম অর্থের প্রলোভন, এবং সেই অর্থটা 1 কোটি 2 কোটি ব্যাপার না, 1000 কোটির একটা প্রলোভন বা 1000 কোটির আর্থিক দুর্নীতি এর মধ্যে ঘোরাফেরা করে। এবং আরও বেশি করে যেটা সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের অভিভাবকরা, আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে ছেলের জীবন শেষ। তাই ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য অভিভাবকরা তারা ঝাঁপিয়ে পড়ে
তাদের যা সামর্থ্য আছে সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে তারা পড়ায়, এবং যে কোনো মূল্যে ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা চেষ্টা করে। আর এই কোচিং সেন্টারগুলি তার পূর্ণ সুযোগ নেয়, যে কারণে প্রত্যেক বছর এই নিট এসএসসি পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়। সরকার ইচ্ছা করলে এগুলিকে বন্ধ করতে পারে, কিন্তু সেই উদ্যোগও কিন্তু দেখা যায়নি। সেই জন্যে বললাম যে কেন্দ্রীয় সরকারের দায় এড়াতে পারে না। কিন্তু তা বলে এই দুর্নীতির প্রতিবাদ করার জন্য আমেরিকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে, এটা আমাদের ভারতবাসী হিসাবে আমরা লজ্জিত। এবং আগামী দিনে এই ককরোচ পার্টি বা আরশোলা পার্টি নিয়ে যারা মাতামাতি করবে তারা হাস্যকর বলেই আমাদের দেশে চিহ্নিত হবে, এবং আমাদের দেশের তারা বিশ্বাসঘাতক বা রাষ্ট্রবিরোধী বলেও তাদেরকে চিহ্নিত করা হোক। অন্ততপক্ষে আমাদের আবেদন থাকবে কেন্দ্র সরকারের কাছে।